আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিসমিল্লাহির ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান। তো আজকে আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো যখন ব্যালকনিতে আসলাম, এসে দেখি আমার সাদা পরি চারটে ফিমেল আলহামদুলিল্লাহ চারটায় ডিম পারছে। তো দেখে তো আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি, মাশাআল্লাহ। ওরা কিন্তু সাধারণত এরকম ডিম দেয় না, ওরা কিন্তু গ্যাপ দেয় মাঝখানে একদিন। যদিও গতকাল মাত্র একটি ডিম পেয়েছি আমি, আজকে আলহামদুলিল্লাহ আমি চারটে ফিমেল থেকে চারটায় ডিম পাইছি। আর যদিও আমার খামারের লাইট গুলো একটু এলোমেলো ভাবে থাকে, যার কারণে ডিমের সিস্টেমটা এলোমেলো হয়ে যায়, এবং আমার খাবারের সেটআপটা একটু দেখেন। আগে কিন্তু ওরা প্রচুর পরিমাণ খাবার নষ্ট করতো, যার কারণে আমি এই যে বর্তমান যে সেটআপটা দেখতে পাচ্ছেন, এটা আমি রেডি করে দিয়েছিলাম ঈদে বাড়িতে যাওয়ার আগের দিন, যেন খাবারগুলো যেন ওরা নষ্ট করতে না পারে। তো আলহামদুলিল্লাহ এসে দেখলাম না, আমার এটা মোটামুটি সফল হয়েছে, খাবার এখন খুব একটা নষ্ট করতে পারে না ওরা। এবং কিং কোয়েলের সেটআপে দেখি বেশ কয়েকটা আছে, একবার এই মাত্র ডিম পারছে সদ্য, আমি যখন ব্যালকনি আসলাম ওই সময় ডিম পারছে আর কি। তো আলহামদুলিল্লাহ আমি এগুলো ইনকিউবেটরে বসিয়ে দিব। আগে যেগুলো ডিম ছিল ফ্রিজে, ওগুলো আমি গতকাল রাতে বের করে রাখছিলাম। এখন এই ডিমগুলো আমি একটু মার্ক করব। ডিমগুলো সাধারণত আমি যেহেতু ম্যানুয়াল মেশিনে বসাবো, দুই পাশে কিন্তু দুই রকম মার্ক আমার করা আছে। দুই পাশে দুই রকম মার্ক করবে, এক পাশে লাল এবং এক পাশে কালো। ডিমগুলো আমার উল্টাইতে সুবিধা হবে যার কারণে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এক পাশে আমি ডেটটা লিখে দিচ্ছি নীল কালার কালো দিয়া, এবং আর একটা রেড দিয়ে আমি লিখবো হচ্ছে ডিমের যে এটা আর কি, জাস্ট একটা সংকেত, জাস্ট আপনি যে কোনো ভাবে মার্ক করতে পারেন। এটা যার যার ব্যক্তিগত সংকেত। তো ডিমের নাম বা এবিসি যে কোনো কিছু আপনারা দিয়ে লিখে রাখতে পারেন। তো এই ডিমগুলো আমি এখন মেশিনে বসিয়ে দেবো। মেশিনে আগেও কিছু ডিম বসানো আছে আলহামদুলিল্লাহ। তো অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনার বিভিন্ন ব্যাচে ডিম বসানো যায় কিনা। তো এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বিভিন্ন ব্যাচে ডিম বসাতে পারবেন, এটাতে কোনো প্রকার কোনো সমস্যা হয় না। এটা পরিচালনার একটা নিয়ম আছে, যদি নিয়মটা ফলো করেন আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো এখানে আমরা আগের যে ডিম ছিল, আগের ওখানে 3 ব্যাচের ডিম ছিল, 2 ব্যাচের মুরগির ডিম এবং 1 ব্যাচের হলো কোয়েলের ডিম, কিং কোয়েলের। কিং কোয়েলের যদিও প্রোডাকশন আমি অনেক কমিয়ে ফেলেছি, প্রায় 70% আমার রানিং পেয়ারগুলো আমি বিক্রি করে দিয়েছি। তো ডিমগুলো বসিয়ে দিয়ে এখন আমি ওদেরকে দিব একটু খাবার পানি দিব। তো আলহামদুলিল্লাহ আমি পানিগুলো রেডি করব। পানির সাথে আমি আজকে আপাতত একটু জিঙ্ক দিব ওদেরকে, কারণ বেশ কয়েকদিন ঈদে বাড়িতে থাকার কারণে বেশ কয়েকদিন কিন্তু করা হয় নাই, ওদের ওদের যে মেডিসিন গুলা ওগুলো কিন্তু দেওয়া হয় নাই। কারণ এগুলো আমি বাড়িতে গেলে দেখাশোনা করে আমার দোকানের ছেলেটা সাগর, ও কিন্তু এগুলো কিছুই দেয় নাই। তো আপাতত জিঙ্ক দিয়ে শুরু করব, যেহেতু এখন ঠান্ডার দিন, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। জিঙ্কে এমনি প্রবলেম হয় না। তো দেখতে পাচ্ছেন এগুলা অনেকেই যেটা নিয়ম আর কি, প্রপার নিয়ম হচ্ছে আপনার ওই যে 1 লিটারের যে নিয়মটা ওটা ফলো করা। যদিও আমার হচ্ছে অল্প পরিমাণ, যার কারণে আমি এভাবে ফোটায় ফোটায় হিসাব করে দিয়ে দিই, এটা আমার প্রবলেম হয় না। তো এগুলো নিয়ে চলে আসলাম আমি আমার ব্যালকনিতে, এদেরকে পানির সিরাপটা দিয়ে দিব। এবং যেহেতু আমি খাঁচায় পালন করি, খাঁচায় কিন্তু ফিল্টারটা ব্যবহার করলে কিন্তু খুবই সুবিধা হয়। একটু দেখতে পাচ্ছেন, ওরা খুব সুন্দরভাবে পানিগুলো খেতে পারে এবং কোনো প্রকার কোনো সমস্যা হয় না। আর এই ফিল্টার ছাড়া যদি অন্য সাধারণত এসে খাবার পানি দিতাম, ওরা কিন্তু নষ্ট করে ফেলতো। আর আমার নিচের সেটআপে আরেকটা আছে, ওটাতে আনকমন একটা কিছু আছে আলহামদুলিল্লাহ, ওটা আমি আপাতত শো করতে চাচ্ছি না, যার কারণে ওখান থেকে সরিয়ে ফেলেছি আমি। ওটা পরবর্তীতে কোনো সময় ইনশাল্লাহ দেখাবো। তো এদেরকে খাবার আমি দেই সাধারণত লেয়ার লেয়ার ওয়ান। যেহেতু মুরগির হচ্ছে সবগুলো ডিম পাড়া, মুরগি কোয়েল ডিম পাড়া, যার কারণে এগুলো লেয়ার লেয়ার ওয়ান খাবারটা আমি ব্যবহার করি। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটা ফলো দেওয়ার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের